রিয়াদ ভাই নাকি বলেছে বিশ্বকাপের পর অবসর নেবেন, এই বিষয়ে কি তার সঙ্গে কোনো কথা হয়েছে? এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক, কিন্তু এটা হবে না। আমার কাছে ব্যাটিংয়ের যেই ধরনের আমাদের টিম, যাদের কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল, সবার কাছ থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায়নি এবং ব্যাটিংটা ভালো হয়নি। এটা একেবারে স্ট্রেট আমি বলে দিচ্ছি যে এটা ব্যাটিংটা যে খুব ভালো হয়েছে তা না। তবে ডেফিনেটলি এখানে আমরা যেটা দেখেছি যে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে। ফর এক্সাম্পল, কিছু ম্যাচের তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো লেগেছে, তৌহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে, ফ্রি ফ্লোয়িং খেলে যাচ্ছে। অনেককে দেখেছি আগে আসলে ওভাবে ওকে আমার দেখা হয়নি, ওর খেলাটাও ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। রিয়াদ ভাই নাকি বলেছে বিশ্বকাপের পর অবসর নেবেন, এই বিষয়ে কি তার সঙ্গে কোনো কথা হয়েছে? সে টি-20 ফরম্যাট ও অবসর নেবে, আজকে আজকে বসেছিলেন আপনারা বা সে বসেছিল আপনাদের সাথে? এইসব নিয়ে কোনো কথাই হয় না। আরে কী বলছেন আপনারা? ওকে বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ থেকে অপশন নেবে এরকম কোনো কথা এখনো আমাদের সাথে হয়নি, এবং আমার মনে হয় না এরকম কিছু আছে, কারণ ও এখনও খেলবে। পার্সোনালি আপনি কি আশা করছেন বাংলাদেশ এই টিমের কাছ থেকে যে বিশ্বকাপে কেমন করতে পারে? এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক, কিন্তু এটা হবে না। আমাদের দলটা, একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস। কারণ টি-20 একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম। আপনি বলেন পাকিস্তানের এই টিমকে আয়ারল্যান্ড হারাতে পারে? এটা কেউ কোনো দিন চিন্তা করেছে? কাজে আপনি যদি মনে করেন যে নেদারল্যান্ড উইক টিম, আপনি যদি মনে করেন নেপাল, এগুলো ভুল ধারণা। সবগুলো স্ট্রং টিম। টি-20তে এনি টিম ক্যান বি ডেঞ্জারাস, যে কোনো টিমের সাথে হারাতে পারবে, সেই দিন যাতে ভালো খেলে, সেই দিন যে ভালো খেলবে সেই জিতবে। সেই জন্য আমি বলছি যে আসলে টি-20তে চিন্তা করা, এটা যদি টেস্ট ম্যাচ হতো বলে দিতে পারতাম, দুইটা টিম বলেন যে কে জিতবে।